এক লোক রোজা রাখতো, নামাজ পড়তো, এক মায়ের দুই ছেলে। ছোট ছেলে মার খুব সেবা করত, আর বড় ছেলে একবারে আল্লাহর রাস্তায়, আল্লাহর চিল্লায় থাকে। আপনার 40 দিন পরপরই চিল্লায় যায়, চিল্লায় থাকে। চিল্লা মানে কি বুঝেন? এটা হাদিস সম্বন্ধে একটা কথা। এটা চিল্লা যাওয়া, 21 দিনে 40 দিনের এরকম একটা চিল্লায় যাওয়া এটাকে বলে। আর ছোট ছেলে কন্টিনিউ মার কাছে, বাবার কাছে থাকে। দুইটা ছেলেই, ওনার আর কোনো ছেলে মেয়ে নাই। না থাকার কারণে ছোট ছেলে কাজ কাম বাহিরে সব কিছু কমপ্লিট করে এসে ছোট ছেলে সবার আগে খোঁজ নেয়, আম্মু আম্মু তুমি খাইছো, মা তুমি খাইছো। বউ খোঁজ নিল কিনা সে সেটা প্রয়োজন মনে করে না কখনো। সে তার দায়িত্বের থেকে সে সবসময় এটা মনে করে যে আমার বউ খোঁজ নিল না না নিল এটা আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার হচ্ছে যে আমার মা খাইছে কিনা, আমার মা গোসল করছে কিনা, আমার মার ওষুধ আছে কিনা, ওষুধ লাগবে কিনা। মানে সে মা বাবার প্রচুর ভক্ত। আর বড় ছেলে নামাজ রোজা হজ জাকাত নিয়ে প্রচুর ব্যস্ত। এখন মা একটা দোয়া দিয়ে গেছে মৃত্যুর সময় যে বাবা কাল হাসরের ময়দানে জান্নাতে আমি বাবা তোমার সাথে একসাথে যাব ইনশাআল্লাহ। মা এই দোয়াটা দিয়ে গেছে ছোট ছেলেকে। বড় ছেলেকে দোয়া দেওয়ার জন্য তার সে সময়টা ছিল না, সে মারা গেছে। বড় ছেলে চিল্লাই ছিল। তো এখন আপনারা দর্শকরাই বলেন, আসলে মূলত জান্নাত কে পাওয়ার উপযুক্ত, বড় ছেলে না ছোট ছেলে? আমার হিসাবে ছোট ছেলে জান্নাত পাওয়ার উপযুক্ত, বড় ছেলে নয়। কারণ বড় ছেলের বউ তার শাশুড়িকে জিজ্ঞাসা করে না, ইভেন ছেলেও তেমন একটা গুরুত্ব প্রয়োজন মনে করে না। সে শুধু আল্লাহর রাস্তায় আল্লাহকে নিয়েই দৌড়াইতেছে। সবচেয়ে বড় একটা কথা মনে রাখবেন, বাবা মার পায়ের নিচে আপনার জান্নাত। আল্লাহ তাআলা, আমার নবীর ঘোষণা, আল্লাহর ঘোষণা কখনোই মিথ্যা হতে পারে না। যে ব্যক্তি বাবা মাকে সম্মান করবে না, বাবা মাকে রেসপেক্ট করবে না, সে কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না, সে যত বড়ই অলিউল্লাহ হোক না কেন। আপনারা আমার কথায় যদি একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।